আজ অনেক দিন পর আমার বাটিকের কাজ নিয়ে এলাম। এটা আমার খুব ভালোবাসার একটা জায়গা। যখনই নতুন কিছু করতে দেখতাম, আমিও শিখার চেষ্টা করতাম। আমি যখন ১ম কাজ শুরু করি, তখন আমার বাটিকের কোনো প্রশিক্ষণ ছিল না। আমি YouTube দেখতাম, আমি বিভিন্ন জায়গায় যখনই দেখতাম কেউ নতুন কিছু পড়েছে, তখন তার কাছে শুনে নিতাম যে কী করে সে সেটা বানিয়েছে। আর একটা নেশা ছিল যে হ্যাঁ, আমাকে এই কাজটা শিখতে হবে। তো মোটামুটি সেলাই সবকিছুই পারি। তো বাটিকটা অনেকটা কঠিন মনে হতো। কোথায় রং পাওয়া যায়? আর উম আমি যখন বিয়ের আগে আমাদের ঠাকুরগাঁর ওইদিকে রং পাওয়া যেত না। তো এখানে আসার পর আমি যখন বিভিন্ন জায়গায় খোঁজ নিলাম, কোথায় রং পাওয়া যায়, রঙের সন্ধান করলাম। তখন থেকে একটু, একটু করে বাটিকের কাজ শুরু করলাম। শুরু করলাম মানে ১ম নিজের জন্য করতাম। নিজেরটা দেখে যখন অনেকে বলত, "হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, আমাকেও একটু করে দাও।" তখন এমনি, এমনিই সবাইকে করে দিতাম। ২০২০ সালের মার্চ মাসের ১৭ তারিখে যখন আমাদের স্কুল বন্ধ হয়ে গেল COVID-19 এর কারণে, গোটা বিশ্ব যখন একদম নিস্তব্ধ, সেই সময় আমি এটাকে আমার শাশুড়ির সহযোগিতায়, উনি সেলাই করেন, উনার সহযোগিতায় আমি এটাকে একটা কাজে রূপ দিলাম। যে না, আমি দেখি তো পারি কিনা যে এটা নিয়ে কোনো কিছু ভাবতে। তো তখন আমি বাটিকের কাজ শুরু করলাম। শুরু করার পর আমি নিজেকে একটু, একটু করে তৈরি করতে শুরু করলাম। ছোট, ছোট জামা বানাতাম, লেহেঙ্গা বানাতাম। মানে গোটা করোনার সময়টা বাসায় বসে আমি বিভিন্ন কাজ করেছি এবং প্রচুর কাজ করছি আমি। তখন সবাই দোকানে যেতে পারত না। কিন্তু আমার কাছ থেকে প্রচুর মানুষ, আমার অনেক কাস্টমার হয়েছিল এবং তখন আমি অনেক মেয়েদেরকে কাজ শিখিয়েছি এবং তারা আমার কাছ থেকে শিখে আমার কাছেই অনেক দিন কাজ করেছে। করার পরে যখন করোনা প্যান্ডেমিক কালটা চলে গেল, তারপরে আমাদের স্কুলটাও খুলে গেল। তখন থেকে মোটামুটি আমার এই কাজটা অনেকটা ঢিল দিয়েছি। হ্যাঁ, আরেকটা কথা বলি। আমার এই কাজগুলোর একটা নাম আছে। আমার একটা পেজ আছে কাঠবিড়ালি। সেই কাঠবিড়ালি পেজে আমি আগে অনেক ছবি আপলোড করতাম। যদিও এখন আর করাই হয় না একেবারেই। তো এই কাজগুলো আমার আসলে অনেক প্রাণের একটা কাজ। আমি আমার চাকরির পাশাপাশি আমি এই কাজগুলো করি, করতে খুব ভালোবাসি। আর আজকে যেই কাজগুলো নিয়ে এসেছি সেটা আমার খুব প্রিয় একটা আপুর কাজ। আপুটা অনেক দিন আগে আমাকে কাজগুলো দিয়েছে এবং আমি তাকে এতটা পরে দিলাম, কিন্তু সে আমাকে আজ পর্যন্ত কিছু বলেনি। এই মানে উনি এত ভালো একজন মানুষ। উনার নাম আমি পরে একদিন বলব। তো অনেকগুলো কাজ ছিল একসাথে। আমার গোটা বাড়িময় শুধু কাপড় আর কাপড় ছিল সেইদিন। যখন আমি কাজগুলো কমপ্লিট করলাম, করার পর আমি সব শুকাতে দিয়েছি, সব ফ্যানের বাতাসে। কারণ আমার কাজ শেষ হয়েছিল অলমোস্ট রাত্রিবেলায়। তো এই ছিল আমার এবারের কাজ। সকলের কেমন লাগলো সকলে জানাবেন আমাকে।